এদিকে ঢাকার ভারতীয় দূতাবাসের সামনে আছেন সহকর্মী সজল শাইখ। তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। সজল, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে পরিস্থিতি কেমন দেখছেন? সাদিয়া, জানেন যে ভারতে বাংলাদেশের উপর যেই কমিশন রয়েছে, অর্থাৎ যেই হাই কমিশন রয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার কিছু তারা যে বাসিন্দারা হামলা করে, তার ফলে কিন্তু বাংলাদেশেও তার যে প্রভাব পড়ছে। বাংলাদেশে কিন্তু আমরা দেখছি যে গতকালকে থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে যেমন ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয়েছে, ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু একটি, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশনের সামনেও কিন্তু একটি ঘেরাও কর্মসূচি রয়েছে। সিভিল একটি সংগঠন রয়েছে, তারা এখানে একটি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। তার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু এপিবিএন সদস্যরাও এখানে রয়েছে। এবং এছাড়া কিন্তু আমরা প্রগতি সরণির যে মোড়টি রয়েছে সেখান দিয়ে, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশনের সামনে যেই আশেপাশে যে বাসিন্দারা থাকতো, অর্থাৎ এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো প্রকারের যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। যদিও কোনো বাসিন্দারা যদি এখানে যাচ্ছে, তাদের কিন্তু যথাযথ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে যদি কোনো ব্যাগ সাদৃশ্য কিছু থাকে, সেগুলি কিন্তু চেক করা হচ্ছে। অর্থাৎ নিরাপত্তা, বলা যায় যে এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখানে আমরা জানি যে একটি ঘেরাও কর্মসূচি রয়েছে, সেই ঘেরাও কর্মসূচি কিন্তু এখনও, যদিও আন্দোলনকারীরা এখানে এসে পৌঁছায়নি, তবে তার আগেই কিন্তু এখানে যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সজল শাইখ।